আর্জেন্টিনার চান্স বেশি, কিন্তু আমি কিন্তু এখনই ওইখানে স্টেক করব যে কাপটা ইউরোপে মানে স্পেন, মানে স্পেনের পক্ষে আপনি দিল ভাই, আপনার মুখে এই কথা? ইউরোপে থাকবে। আমি বলছি যে ইউরোপের একটা ক্লাসি ফুটবলের কাছে কাপটা থাকবে। মেবি আই এম রং অর রাইট, বাট এটা হলো খেলার পরে বোঝা যাবে জিনিস। আচ্ছা, তো এখন কি বলছেন? এখন আমি বলছি কিন্তু আর্জেন্টিনা ফেভারিট, বাট কাপটা ইউরোপেই থাকছে। যে আমি বলেছিলাম সৌদি আরব ম্যাচ আর্জেন্টিনা হারবে, এবং সত্যি হেরেছিল এইখানে। এবং আমি এটাও বলেছিলাম যে আমি পরের ম্যাচ যাচ্ছি মেক্সিকো ম্যাচ, মেসি গোল করবে, আর্জেন্টিনা জিতবে এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে। সত্যি কিন্তু হয়েছিল। দিলাম, এবার কি বলেন? কাতারে এবার বলেন এটা তো একটা নিউজ। আমি কিন্তু বলছি যে ফেভারিট ডেফিনেটলি আর্জেন্টিনা, বাট হিয়ার ইজ এ চান্স ফর স্পেন অলসো, কারণ যে ফুটবলটা তারা খেলে আজকেই আর্জেন্টিনাকে সবচেয়ে শক্ত পরীক্ষার মুখে দাঁড় করাবে। আমি ভেবেছিলাম প্রোগ্রাম শুরু করব হচ্ছে কিছুক্ষণ পরে ম্যাচ, আর মানে প্রস্তুতি চলছে। আমরা যখন শুরু করছি তখন মানুষ বিশাল লাইনে মেটলাইফ স্টেডিয়ামে ঢোকার জন্য, বিশাল স্টেডিয়াম, আগে ঢুকতে বলেছে আজকে ফিফা। তো সেইখানে তারা যখন এই প্রস্তুতি নিচ্ছে, আমরা আর প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছে, সারা পৃথিবী এখন গুনছে যাচ্ছে কে জিতবে। দিলু ভাই, প্রেডিকশন বলেন আজকে। ইটস এ ভেরি ডিফিকাল্ট ইভেন টিম, কারণ আপনি জানেন স্পেন একটা সময় আর্জেন্টিনা শাসন করত। আর্জেন্টিনার ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ, এবং আর্জেন্টিনা আর স্পেনের খেলার ধরনও কিন্তু একরকম। যে আজকে একটা ধ্রুপদী লড়াই দেখবো আমরা, দুইটা বেস্ট টিম খেলবে। আরও বেশি দেখব যে বার্সেলোনার যে লা মেসিয়া, তার 9 জন প্লেয়ার আজকে 2 দলে খেলবে। স্পেনে 8 জন, একজন মেসি আর্জেন্টিনা, একই একাডেমির প্লেয়ার। এবং মেসি নিজেও স্প্যানিশ লিগে দীর্ঘদিন খেলেছেন। মেসি বারবার বলেছেন যে আমি ওদেরকে জানি, ওদের সাথে খেলেছি, ওরা ইজ এ ভেরি গুড টিম, ওরা জানে ফুটবলটা কীভাবে খেলতে হয়। হি রেসপেক্ট দেম, যে একটা সত্যিকারের ফাইট হবে। এবং ঠিক সেম কিন্তু বার্সেলোনার প্লেয়াররাও এবং স্পেনের প্লেয়াররাও বলছে যে আর্জেন্টিনা কঠিন টিম, খুবই কঠিন লড়াই, কারণ এটা $1 বিলিয়ন প্রশ্ন যে কে চ্যাম্পিয়ন হবে। খুব সুন্দর একটা কথা বলবো এইখানেই, 94 ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন প্লাতিনিকে আমি জিজ্ঞেস করছিলাম যে কে চ্যাম্পিয়ন হবে, ব্রাজিল অ্যান্ড ইটালি ফাইনাল। বিং এ ইউরোপিয়ান, প্লাতিনি কিন্তু বললেন যে ইটালি চ্যাম্পিয়ন হবে। বাজ্জো, ক্যানভেসো, কানাভারো সব ভালো ভালো প্লেয়ার রয়েছে, ওরা চ্যাম্পিয়ন হবে। আমি ববি চার্লটনকে জিজ্ঞেস করলাম ফাইনালটা কে জিতবে, ববি চার্লটন বলেছিলেন ইটালি জিতবে। তো আমি বললাম তুমি কি ইউরোপিয়ান এই জন্য বলে ইটালি জিতবে? বলো না না, দেখো ইটালি প্লেইং ওয়েল, তারা ভালো টিম। প্লাতিনিও সেম বলেছিলেন, কিন্তু পরের দিন জিতেছিল কিন্তু ব্রাজিল টাই ব্রেকারে। বাট বিং এ ইউরোপিয়ান, তারা কিন্তু ইউরোপিয়ান টিমগুলিকেই সাপোর্ট করেছেন। এবং আজকে কিন্তু সারা দুনিয়া ডিভাইডেড যে কে চ্যাম্পিয়ন হবে। কিছু লোক, যেমন বাংলাদেশের মোর দেন 75% মানুষ বিশ্বাস করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আমি কিন্তু এখনো বলি, আপনার বিশ্বাস কি? এই খেলাটা একমাত্র ছবিটা বদলে দিতে পারে, সেটাই লিওনেল মেসি, যেটা আর্জেন্টিনার প্লাস পয়েন্ট। স্পেনে একজন মেসি নেই, আর্জেন্টিনা সেইটা রয়েছে, মেসি রয়েছে, আর স্পেনে রয়েছে একটা টিম কম্বিনেশন, যেটা আমরা সবসময় বলি যে টিকি টাকা ফুটবল যেটাকে বলেছি। যেভাবে 2010-এ চ্যাম্পিয়ন হয়েছিল, আমি সাউথ আফ্রিকায় সেই ফাইনালেও ছিলাম, ইনিয়েস্তা এক্সট্রা টাইমে গোল করেছিলেন, এবং সারাটা খেলায় কিন্তু ভালো খেলেছিল সেদিন নেদারল্যান্ডস। আচ্ছা, খুব ভালো খেলে। এবং রোবেন 1:1 ক্যাসিয়াসকে 2টা চান্স পেয়েও গোল করতে পারে না। অথচ এই রোবেন বায়ার্ন মিউনিখের হয়ে ওইভাবে অনেক গোল করেছেন সেই সিজনে। বাট সেদিন ভাগ্যটা ছিল টোটালি স্পেনের পক্ষে, যে ইনিয়েস্তার ওই এক্সট্রা টাইমের গোলে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। এবং সেই খেলারও সেমিফাইনালটা আমরা ডারবানে দেখেছিলাম, জার্মানি আর স্পেন, এবং গোটা ম্যাচটা ডোমিনেট করেছিল জার্মানি, যারা আগের ম্যাচেই মারাদোনার আর্জেন্টিনাকে 4 গোলে উড়িয়ে এসেছিল সেমিফাইনালে। বাট জার্মানি খেলেছিল, জার্মানি জিতেছিল স্পেন। একটা কর্নার থেকে পুয়েল ওদের যে দীর্ঘ চুলেরি, তার হেডের গোলে জিতেছিল। এবং তারা কিন্তু ফার্স্ট ম্যাচ হেরেছিল সুইজারল্যান্ডের কাছে। এই
স্পেন 2010 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ, তারপরে কিন্তু তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আচ্ছা। তা আমি আজকেও বলি এইবার সবচাইতে কম গোল খেয়েছে স্পেন, উনি মাত্র একটা গোল খেয়েছে। কিন্তু Till today। আর্জেন্টিনার যে জিনিসটা আমি কখনো দেখিনি, যে আর্জেন্টিনাকে আমরা দেখেছি ছন্দের ফুটবল খেলতে, ওটাই বলতে লাঠি, চাচ্ছিলাম। সেটা কিন্তু নেই। এবং এই আর্জেন্টিনা কিন্তু গতবারের আর্জেন্টিনার মতো খেলছে না, এবার খেলছে তারা শেষ 15 মিনিট, শেষ 10 মিনিট খেলছে। বাট এই আর্জেন্টিনাকে কিন্তু আমরা দেখিনি, এত প্রেশার নিয়ে কখনো খেলতে দেখিনি। তারা ডোমিনেট করে খেলেছে। গত ওয়ার্ল্ড কাপটা আমার পরিষ্কার মনে আছে, আমি ঢাকায় অফিসে বসে দেখেছিলাম, আপনিও ছিলেন আমাদের সাথে, যে আমি বলেছিলাম সৌদি আরব ম্যাচ আর্জেন্টিনা হারবে, এবং সত্যিই হেরেছিল এইখানে। এবং আমি এটাও বলেছিলাম যে আমি পরের ম্যাচ যাচ্ছি মেক্সিকো ম্যাচ, মেসি গোল করবে, আর্জেন্টিনা জিতবে এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে। সত্যি কিন্তু হয়েছিল। তা দিল ভাই এবার কি বলেন? কাতারে না, গিয়ে- এইবার বলেন। এটা তো একটা নিউজ। এটা তো একটা দিল news। ভাই- না, না, দিল ভাই definitely। বলেছে এটা। আমি কিন্তু বলছি যে ফেভারিট ডেফিনেটলি আর্জেন্টিনা, বাট হিয়ার ইজ এ চান্স ফর স্পেন স্পেন অলসো, কারণ যে ফুটবলটা তারা খেলে আজকেই আর্জেন্টিনাকে সবচেয়ে শক্ত পরীক্ষার মুখে দাঁড় করাবে। কারণ আমি ইংল্যান্ড, অনেকে বলেছে, আমি বললাম ওটা হলো একটা টেস্ট হবে ইংল্যান্ড ম্যাচ। কারণ আমি একটা ম্যাচ দেখতে আপনার মতো আমিও কানাডায় গিয়েছিলাম। আচ্ছা। তো কানাডার ম্যাচের আগে আমি একটা টেলিভিশন ইন্টারভিউতে আমি খুব বোল্ডলি বলেছিলাম যে চারটা, আমাকে জিজ্ঞেস করেছিল চারটা সেমিফাইনাল টিমের নাম বলো। আমি বলেছিলাম স্পেন, ফ্রান্স 1, সেকেন্ড স্পেন, থার্ড আর্জেন্টিনা, ফোর্থ ইংল্যান্ড। সিরিয়াসলি? সিরিয়াসলি, এটা রেকর্ডেড। দিল ভাই তাড়াতাড়ি বলেন কে চ্যাম্পিয়ন হবে। 19 জুন ইন্টারভিউটা। আপনি বলেন, এই যে এটা লেখা হচ্ছে, আপনি ইয়েস অর নো, মানে কঠিন হবে, আরো একটা ডিফিকাল্ট, টাফ, সবকিছু ঠিক আছে, আপনি বলেন। আরো একটা কথা বলেছিলাম জি। ওইখানে, তো আমাকে জিজ্ঞেস করেছিল প্রেজেন্টার যে হোয়াট অ্যাবাউট ব্রাজিল, তো আমি বললাম আপনি কষ্ট পাবেন যে এটা নকআউট রাউন্ডে গুড বাই হয়ে যাবে। এটা রেকর্ডেড। 19 জুনে সেই ইন্টারভিউটা ছিল, পরের দিন আমার ম্যাচ ছিল জার্মানি আইভরি কোস্ট। আচ্ছা। বাট এখন আমি বলেছিলাম যে কাপটা ইউরোপে থাকবে। আমার এটা ছিল যে ইউরোপে থাকবে কাপটা। আচ্ছা। মেবি এই আর্জেন্টিনার চান্স বেশি, কিন্তু আমি কিন্তু এখনই ওইখানে স্টেক করব যে কাপটা ইউরোপে তার মানে থাকবে। স্পেন। মানে স্পেনের পক্ষে আপনি দিল ভাই, আমি- আপনার মুখে এই কথা? ইউরোপে থাকবে। আমি বলছি যে ইউরোপের একটা ক্লাসিক ফুটবলের কাছে কাপটা থাকবে। মেবি আই এম রং অর রাইট, আচ্ছা। বাট এটা হলো খেলার পরে বোঝা যাবে জিনিস। আচ্ছা, তো এখন কি বলছেন? এখন আমি 26 বলছি কিন্তু আর্জেন্টিনা ফেভারিট, বাট কাপটা ইউরোপেই থাকছে। দিলু ভাইয়ের কাছ থেকে ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ। এটা নিউজ হওয়ার মতো, যে যেহেতু দিলু ভাই বলছে, এটা নিউজ হওয়ার মতো।